নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। বিজেপির ডাকা বাংলা বন্ধে ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনা কাম্য নয়। বন্ধ আমরা সমর্থন করি না, আবার ব্যর্থ হোক সেটাও চাই না। আমরা চাই প্রতিবাদ চলুক। এদিন সকালবেলা বাড়ি থেকে সিপিআই এর প্রতিনিধিরা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়াই দিলেন সোদপুরের নির্যাতিতার বাবা মা। বন্ধের পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা বলবো না। বন্ধ আমরা সমর্থন করিও নি, আবার ব্যর্থ হোক তাও চাই, এটাই বলতে পারি। আমরা চাই প্রতিবাদটা চলুক, যেভাবেই প্রতিবাদটা চলুক, যেভাবে চলছে। সাধারণ লোক, কোটি কোটি লোক সারা বিশ্ব জুড়ে এই ঝাঁপিয়ে পড়ছে। আমরা চাইছি প্রতিবাদ। এখনো পর্যন্ত কালকে রাত থেকে এখন সকাল পর্যন্ত কোনো মেসেজ, কোনো অগ্রগতি? আজকে সিবিআই টিমও এসছে সকালবেলা, দেখলাম না, ওনারা কিছু ইনফরমেশন নিতে এসেছিলেন, সেই ইনফরমেশন নিয়ে চলে যাবে। এটা ওনারা ইনফরমেশন এবং বলছেন আমাদের যা ক্ষমতা আছে তার মধ্যে আমরা যতটা বেস্ট দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছি, এটাই বলছেন। আমরা তো একটা জায়গার উপর আশ্বস্ত রাখতেই হবে। প্রথমে যেমন আমরা পুলিশের উপর ভরসা রেখেছি, কিন্তু পুলিশের যে কাজকর্ম পরবর্তীকালে দু একদিনের মধ্যে দেখতে পাচ্ছিলাম, বাদ দিয়ে আমরা নতুন ভালো কোনো এজেন্সিকে আশা করেছিলাম। সিবিআই হাইকোর্ট ভালো মনে করেছে, সিবিআইকে দিয়েছে। কালকে একটা অভিযোগ করছিলেন যে ডিসি ইন্দিরা মুখার্জি। হ্যাঁ, সেটা তো বলেছি বারবার। সেই অভিযোগটা নিয়ে কি সিবিআইয়ের সাথে কথা হয়েছে? না, সেটা নিয়ে ওরা কোনো প্রশ্ন করেনি। যে কজন এসেছিল? দুজন এসেছিল। কথা হবে না, এটা তো বলা যাবে না, এটা তো ওনারা কিছু কথা হয়নি, শুধু আমাদের সাথে আছেন সেটাই বলতে এসেছে, বার্তা দিতে এসেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে সিবিআই এতদিন লাগিয়ে দিল, সেই জায়গা থেকে সিবিআইকে উত্তর দিতে হবে। অবশ্যই উনি ভালো কথা বলছেন। এটার জন্য তো আমরাও এই কথাটা বলছি, সবাই সিবিআইয়ের উপরে চাপ বাড়াক, সিবিআই তার সুনাম অনুযায়ী কাজ করে। তা আমরা সিবিআইকে আমরা সেই কথাটাই বলেছি আজকে। আপনাদের এত বড় একটা সংস্থা, আপনাদের এত সুনাম, সেই সুনাম অনুযায়ী কাজ করে তাড়াতাড়ি এর একটা ভিত করুন। স্যার, ঘটনার দিন টালা আউটপোস্ট থেকে, আরজিকর আউটপোস্ট থেকে টালা থানায় একটা রিপোর্ট পাঠিয়েছিল, যেটা হাইকোর্টে গত পরশু দিন দেখা গেছে যে আনকনসাস একজন পড়ে আছে আরজিকরের চেস্ট ডিপার্টমেন্টে। অর্থাৎ ডাক্তারের পক্ষ থেকে প্রথমে আনকনসাস কথাটা টালা এটা তো প্রথম থেকে ওরা আমাদেরও খবর দিয়েছে যে আমার মেয়ে কলেজ থেকে না, কিন্তু ওরা আমাদের জন্য ডিপার্টমেন্টকে অজ্ঞান। এক্ষেত্রে ওরা ফার্স্ট রিপোর্ট পাঠিয়েছিল অজ্ঞান, যেটা 10:10-এ। সে জানি না ওরা কীভাবে করেছে। কি আমরা তো প্রথমে আমরা তো সারাদিনের আগে ঘরের ভেতরে ঢুকতেও পারিনি, আমরা বডি দেখতেও পাইনি। আমরা এই ব্যাপারে কী বলবো, কারা কী করেছে এটা তো আপনারা ভালো জানবেন। বিষয়টা তদন্ত করুন আপনারা, এবং সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করুন। আপনি 14 তারিখে যেরকম দেখলেন যে রাত দখল হয়েছিল, প্রচুর মানুষ নেমেছিল, সেই থেকে আজকে পর্যন্ত কোথাও কি আন্দোলন একটু স্থিমিত? না 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 না, সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং মরণপণ আন্দোলন করছে। গুলি চলছে একেবারে না, এই বন্ধের ভালো লাগছে না। সেটা তো প্রতিবাদ চলুক, কিন্তু কারো প্রাণহানি হোক বা গুলি চলুক, সেটা আমাদের আরো একটা দুঃখের বিষয় তৈরি হবে। আমাদের ভালো লাগে না। ট্রেন বন্ধ ছিল, সাধারণ মানুষের সমস্যা এবং মানুষের দুর্ভোগ পড়ুক, এটা আমাদেরও খারাপ লাগে। এগুলো আমরা চাই না। স্যার, আপনি কি বলছেন, কোনটা দুঃখের? না, কোনো যদি দুর্ঘটনা ঘটে, ইনসিডেন্ট ঘটে যায় কোনো, এটা আমাদের আরও দুঃখের বিষয় হবে। বিষয়টা বনকে কেন্দ্র করে যে কোনো বিষয় নিয়ে, যে আন্দোলন নিয়ে, কালকে যেমন গতকালের যে আন্দোলনটা হয়েছে, ওখানে যদি কেউ কিছু যে দুর্ঘটনাগ্রস্ত হতো, আমাদের আরও মনের দুঃখটা আরও বাড়াতো। আজকে গুলি চলে দ্রুত হসপিটালে ভর্তি, তার দ্রুত আরও কামনা করছি। আর কি করতে পারি আমি বলি। রাজা দে, দ্য রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।